পুরোপুরি ডিএনএটা তিনি নষ্ট করে ফেলতে পারেননি। এখন তিনি তৃণমূল কংগ্রেসে থাকার পরে তিনিও বুঝে গিয়েছেন বাস্তব চিত্র কি। সেই জন্য তিনি গত 23 তারিখে তিনি একটি চিঠি লিখছেন। চিঠি লিখে তিনি ইলিগাল মাইনিং এর জন্য এবং এইসব যে সমস্ত চুরি জমারি হচ্ছে তার জন্য তিনি কি বলছেন, তিনি বলছেন আমি ইডি এবং সিবিআই এর তদন্ত চাই। এটা অন্য কেউ বলছেন না, তৃণমূল যে ব্যক্তিকে আজকে নিয়ে এসেছেন, মানে আমরা অবশ্যই বহিরাগত বলবো না, কারণ বহিরাগতটা আমাদের সংস্কৃতির মধ্যে নয়। তিনি একজন ভারতীয় এবং আমরা মনে করি আমরা প্রথমে একজন ভারতীয়, তারপরে একজন বাঙালি। এটাই ভারতবর্ষের সংস্কৃতি। যাই হোক, তিনি আমাদের প্রতিবেশী রাজ্যের মানুষ, কীর্তি আজাদ, তাকে সকলে চেনে, তার পরিবারকে সকলে চেনে, তাকে নিয়ে এসেছেন এবং নিয়ে এসে তাকে নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ জয়ী করেছেন। একবারও পশ্চিমবঙ্গের মানুষ তাকে ভোট দেওয়ার আগে জানতে চাননি যে তিনি বাংলা ভাষায় কথা বলেন না হিন্দি ভাষায় কথা বলেন, কারণ এটা বাংলার সংস্কৃতি নয়, বাঙালির সংস্কৃতি নয়। কিন্তু তিনি বলছেন 23 তারিখে চিঠি লিখে তিনি জানিয়ে দিলেন যে তিনি ইডি সিবিআই তদন্ত চান, কারণ এ বিষয়ে এই এজেন্সিগুলোর এক্সপার্টাইজ আছে, অভিজ্ঞতা আছে। অর্থাৎ এখানে এ ধরনের তদন্ত যে পুলিশকে দিয়ে করা সম্ভব নয়, সেটা তৃণমূল কংগ্রেসের সাংসদ বলছেন। তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটি, স্ট্যান্ডিং কমিটিতে যিনি আছেন, কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজারের স্ট্যান্ডিং কমিটি, সেই কমিটির একজন সদস্য হিসেবে তিনি লিখিত চিঠি দিচ্ছেন। এই চিঠি দেবার পরে আজকে অনেককে কপি পাঠিয়েছেন, কিন্তু চিঠিটাকে আবার তিনি উইথড্র করে ফেললেন। সেটা আমরা বুঝতে পারছি। এটা হয় 9 দিন পরে 2রা আগস্ট এই চিঠিকে তিনি প্রত্যাহার করে নিলেন। তো আমরাও এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি, কারণ কীর্তি আজাদের মতো একজন ব্যক্তিত্ব, যাকে শুধুমাত্র আমরা রাজনীতির আবর্তে আটকে রাখতে পারি না, তার একটা নিজস্ব জগৎ আছে, তার পারিবারিক ঐতিহ্য আছে এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে এই পরিবারের যোগ আছে। তো তার মতো একজন সম্মানীয় ক্রিকেটার এবং বর্তমানে রাজনীতিক ব্যক্তিত্ব, তিনি যখন এই চিঠিটা লিখেছেন, তখন আমরাও আগামীকালকে যিনি যে মন্ত্রী আছেন সংশ্লিষ্ট দপ্তরের কিষেন রেড্ডি, আমাদের দলের তরফ থেকে রাজ্যসভা এবং লোকসভার যে সাংসদরা আছেন, তারা আমরা কিষেন রেড্ডির সঙ্গে দেখা করে এই বিষয়ে যাতে তদন্ত হয় এবং কীর্তি আজাদের বক্তব্যকে যাতে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়, আমরা সেই বিষয়টাকে খতিয়ে দেখবার জন্য সংশ্লিষ্ট দপ্তরের আমরা মন্ত্রীকে বলছি।